শুরু করছি ২৬শে মার্চ ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৬শে জানুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের অষ্টমী তিথি। সকাল ৫টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে সৌভাগ্যযোগ, তারপরে শোভনযোগ শুরু হবে। ২৬শে মার্চ চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিওর শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজগুলো আজকের দিনটা কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে, তবে তার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে পাশাপাশি এটাও বলবো আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে অথবা বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এইগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে কোনো কারণে মনের মধ্যে কোনো ভ্রম তৈরি হতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে অথবা ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে বা কোনো প্রতিবেশীর সাথে বা কোনো কলিগের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ভালো মন্দ মিশিয়েই লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে, দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ
অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। প্রাইমারি এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা যোগ বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা কিছুটা লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে। কোনো কারণে মনের মধ্যে কোনো ভ্রম তৈরি হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে সাকসেসের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। দাম্পত্য অশান্তির যোগও কিছুটা রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির পাশাপাশিও বলবো কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব
যে কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলব, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায়, এডুকেশনের ক্ষেত্রের জায়গাটাও বলবো, বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে, দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, সাকসেসের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, কোথাও ভ্রমণ হতে পারে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ রয়েছে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং অর্থনৈতিক দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, অর্থাৎ আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যে কিছুটা সফলতার যোগই লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে, তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগই রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ কিছুটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভই রয়েছে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে, দূর ভ্রমণের ক্ষেত্রেও একটু বাধা বিঘ্নতার যোগ রয়েছে, গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত।
তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনাও কিছুটা রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কর্মক্ষেত্রে কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বলবো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য বলবো কোনো কারণে মনের মধ্যে কোনো ভ্রম তৈরি হতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। ব্যবসার ক্ষেত্রের জায়গায় বলবো কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে, কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটা ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায়, অর্থাৎ কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার একটা সম্ভাবনা কিছুটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ
বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 1টা 13 থেকে দুপুর 2টা 44 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 22 থেকে দুপুর 12টা 7 মধ্যে। অমৃত যোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে সকাল 6টা 50 থেকে সকাল 8টা 21 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5টা 40 থেকে সন্ধে 6টা 40 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে, একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে এবং বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 38 থেকে সকাল 7টা 9 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 42 থেকে দুপুর 2টো 44 মধ্যে। এখানে একটা কথা বলে দিই, এটা একটা শুভ সময়, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে দুপুর 1টা 13 থেকে এখানে একটু এএম হয়ে গেছে, ওটা পিএম হবে। দুপুর 1টা 13 থেকে কিন্তু রাহুকালটাও শুরু হবে। তাই কোনো শুভ কাজ যদি করতে হয় তাহলে বেলা 11টা 42 থেকে দুপুর 1টা 13 মধ্যে করা ভালো, বা ওই সময়ের মধ্যে শুরুটাও করে দিলে কিছুটা শুভ। এই জায়গাগুলো পারলে একটু দেখে নেবেন। অনেক সময় অনেক শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। সেই অশুভ সময়টুকু বাদ দিয়ে শুভ কর্মটাই করার চেষ্টা করবেন। তারপরে রয়েছে বিকেল 4টে 15 থেকে রাত্রি 7টা 15 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 41 থেকে রাত্রির 1টা 10 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 7টা 9 থেকে সকাল 10টা 11 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2টো 44 থেকে বিকেল 4টে 15 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 44 থেকে রাত্রির 11টা 41 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 1টা 10 থেকে রাত্রির 2টো 39 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা হলুদ অথবা পিঙ্ক অথবা অরেঞ্জ অথবা রেড এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা যদি সম্ভব হয় নিজের পিতামাতাকে বা গুরুজনকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এর পাশাপাশি বলবো সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে যদি সম্ভব হয় অতি সামান্য একটু কাঁচা হলুদ, অতি সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। এবং তারপরেও যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন এবং মা তারার মন্ত্র জপ করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো সন্তানের সাথে হোক বা ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক বা বৈষ্ণব ব্যক্তি হোক বা সাধু ব্যক্তি হোক বা কোনো শিক্ষক হোক, এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। ধার্মিক কার্য কিছু করতে পারলে খুবই ভালো হয়। একটু মন্ত্র জপ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, পুজো অর্চনা করতে পারেন, বা কোনো মন্দিরে পুজো দেওয়া বা কিছু দক্ষিণা প্রদান করা, সাধু ব্যক্তি হোক পুরোহিত ব্যক্তি হোক তাদেরকেও কিছু দান ধ্যান আপনি করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।